ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করছি আপনারাও ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমরা আজকে মূলত যাচ্ছি হচ্ছে মাওয়া। হঠাৎ করে অনেক দিন ধরে মাওয়া যাইতে ইচ্ছে হচ্ছে। তো আমার বান্ধবীর বাসা এখানে কাছেই, তো আমরা এখান থেকে, তো ওদের বাসায় এই শনিয়াকার কাছে, এখান থেকে আমরা এখন যাব একসাথে মিলে। তো ও রেডি হয়ে বের হয়েছে। আমি আসলে গোসল করে বাসা থেকে বের হয়ে গেছি যে থাক এই বাসে উঠে বা ওখানে গিয়ে রেডি হওয়া মানে মাথাটা আশ্রয় নিব, সমস্যা নাই। তো যাই হোক, এই তো আমরা রওনা দিচ্ছি। তো এখানে এসে এদিকে আমরা মাওয়া পৌঁছে গেছি। তো এখানে মাওয়া পৌঁছায় তো একটা এই হোটেলে ঢুকেছি। হোটেল বলতে মানে খাওয়ার হোটেল। তো এখানে বসে বাচ্চারা আসলে ড্রিঙ্কস খাওয়াচ্ছি বাচ্চাদের। আসলে অনেক হোটেল আছে এখানে, মাথা একদম পাগল বানায় ফেলায়। মানে ভিতরে মানে এখানে নামার পর কাছে আসার পর আপনাকে ডাকতে ডাকতে পাগল বানায় ফেলবে যে কোনটা রেখে কোনটাতে যাবেন, আপনি আসলে কনফিউজডে পড়ে যাবেন। তো যাই হোক, আমরা একটু ড্রিঙ্কস খাচ্ছি। তো যেহেতু আসছি এদিকে, তো আসার পথে দেখে আসলাম যে রাস্তার পাশে হিলসা প্রজেক্টটা। তো বললাম চল আমরা দুপুরে আজকে ওখানেই খাই, অল্প করে হলেও সমস্যা নাই, মানে যাই হোক দুইজনে ইয়ে করে খাই। তো যাই হোক, বাচ্চাদের ড্রিঙ্কস খাওয়াই আমরা আবার এই যে মাওয়া ঘাটের এখানে আসছি, ফেরিঘাট যেটাই হোক, এখানে আসছি একটু। আমাকে চল এখানটা একটু ঢু মেরে যাই। তো একটু দেখে যাচ্ছি। এখান দিয়ে আসলে যাদের গ্রামের বাড়ি আছে নদীর ওই পার, তারা যায়। আমরা তো আসলে কখনো এগুলো আসলে ফিল করা অনেক অন্যরকম একটা বিষয়। আসলে কি বলবো, নদীর পার মানে খুব ভাল লাগছে। আসলে কখনো আমি আসি নাই এর আগে। তো আমার অনেক দিন ধরে আসার ইচ্ছা যে আমি আসবো। আমি কখনো আসি নাই, ঢাকাতে থাকি, অথচ মা আসি নাই। তো যাই হোক, আসলে এই তো আমরা দুপুর হয়ে গিয়েছি, ক্ষুধা লেগেছে। তো আমরা আবার ওই যে খেতে যাব। তো হিলসা প্রজেক্টে যাচ্ছি। শুনেছি হিলসা প্রজেক্টের দাম প্রচুর, তো তারপরও যাই একটু দেখি আসলে যে কি পরিমাণ দাম তারা রাখে, গেলেই আসলে বুঝতে পারবো। যদিও তো আমরা যাচ্ছি ওইভাবেই যেতে যেতে আসলে যতটুকু পারি আমি আপনাদের বাইরের ভিউটা একটু তুলে ধরেছি। এখান থেকে এই ফেরিঘাট থেকে অটোতে করে যাচ্ছি, 10 টাকা করে জনপ্রতি রাখে। তো বেশি টাকা লাগে না, ওই অটোতে করে 10 টাকা করে নেয়, 10 টাকা 15 টাকা করেই নেয়। নিয়েই তো এখন আমরা নামবো চলে আসছি অলরেডি হিলসা প্রজেক্টে। তো রাফি তো নেমেই মনে করেন সামনের দিকে দৌড়ি করতেছে। অনেক বড় এরিয়া, খুবই বড় এরিয়া, অনেক সুন্দর। মাওয়ার মধ্যে আসলে এত সুন্দর একটা মানে ফার্স্ট ক্লাস রেস্টুরেন্ট দিছে, ভাবা যায় না আসলে। কারণ আর মাওয়াতে এসে আসলে আশপাশটা ঘুরে দেখলাম, তেমন মানে ভালো তেমন নাই, মোটামুটি ভালো, সেরকম ভালো কিছু হোটেল মানে নাই খাওয়ার। কারণ এটা আসলে যে দিয়েছে মানে একদম বেস্ট একটা মানে হোটেল হয়েছে। এখানে যতগুলো আছে আশেপাশে তার চাইতে একদম বেস্ট আছে, অনেক সুন্দর। আসলে মনটাই ভালো হলো। যা রোদ উঠেছে বলে বোঝানো যাবে না, এত কড়া রোদ। তো আমরা ভিতরে চলে আসলাম। আর এই ভিতরে দেখেন বিশাল বড় স্পেস, এত ভালো লাগতেছে, মানে ভালোই লাগছে, খুব সুন্দর, মানে ভালো লাগছে। আমি আবার দেখতেছি ঘুরে ঘুরে রাফিও। তারপর এই দেখেন এখানে আছে, এগুলা হচ্ছে লবস্টার, সমুদ্রের লবস্টার। তারপর কার্ভ আছে, আপনার টুনা ফিশ আছে, ইলিশ আছে, যার যেটা ইচ্ছা আপনার দেখে অর্ডার করতে পারে। আমি আবার একটু ভিডিওতে ধারণ করলাম, ভালোই লাগতেছে। কারণ লবস্টারগুলো এত বিশাল বিশাল, আর কার্ভ তো কখনো খাওয়া হয়নি সেভাবে, আর কেমন জানিও না, এসব আসলে খেতে চাচ্ছিও না। এমনিতেই ভিডিওতে তুলে ধরলাম, আপনাদের যাদের ইচ্ছা আসবেন, খাবেন, দেখবেন, নিজের চোখে দেখবেন, দেখে অর্ডার করবেন, সেটাই মানে কক্সবাজারের মতো। কার্ভগুলো বিশাল বড় বড়, লবস্টারগুলোও বিশাল বড় বড়। আসলে মানে ভিডিওতে তেমন একটা বড় বোঝা যাচ্ছে না, বাট বাস্তবে সামনেতে কিন্তু অনেক বড় বড়। তো আসার পরই বসার পরই আমাদের এই যে বিল দিয়ে দিয়েছে, আমাদের সেট মানে কি বলবো, আমাদের মেনু করতে দিয়ে দিয়েছে যে খাবারের কি আমরা মানে অর্ডার করব। তো যাই হোক, দেখতেছি আসলে প্রচুর দাম, এত দাম। তো যাই হোক, আমরা অর্ডার করেছি। আর এই যে পাশেই হচ্ছে কিচেনে শেফরা রান্না বান্না করে। এত লোকজন, প্রচুর লোকের চাপ, মানে
অলওয়েজ তারা কিচেনে রান্না করা অবস্থায় থাকে শেফরা, আর আপনারা এগুলো বাহির থেকেই মানে দাঁড়িয়ে উপভোগ করতে পারবেন, দেখতে পারবেন। এমনি অনেক সুন্দর, অনেক মানে পরিষ্কার পরিচ্ছন্ন। হোটেলের মানে স্টাফরা খুবই কেয়ারিং আছে এই দিক থেকে, মানে ক্লিনিং এর ব্যাপারটা তারা খুবই কেয়ারিং দেখতেছি। হাতে ব্যাট মানে হাতে র্যাকেট নিয়ে মাছি টাছি মারতেছে, প্লাস হচ্ছে আমরা না ভালো বিশাল বড় একটা মানে রেস্টুরেন্ট, এটাতে আসলে ক্লিনিং এর বিষয়টা আসলে আবার নদীর পাড়ে তো অন্যরকম হয়ে যায়, হিমশিম খাওয়ার অবস্থা একটা। তো যাই হোক, খাবার অর্ডার দেওয়ার পর আমরা আবার একটু কি করব, আমি একটু ভিডিও করছি এভাবে, আর বেশি কিছু তো দেখাতে পারছি না। যাই হোক, তো যতটুকু পারছি আমি করতেছি ভিডিও, ভালোই লাগছে, চেষ্টা করছি আপনাদের এন্টারটেইন দেওয়ার। তো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট করে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। বিশাল বড়, অনেক বড় রেস্টুরেন্টটা, ভালোই মানে খারাপ না এর, তবে এরপরে আসলে এখানে অবশ্য খেতে আসবো না। আর যাই হোক, অনেক দাম খাবারের, এত দাম মানে টু মাচ প্রাইস। তো ভালোই লাগতেছে। রাফি ওয়াশরুমে আসবে বলে আবার দেখেন বাইরে বের হয়ে গেছে, তো ওরে আবার ডাক দিতে আসছি যে বাইরে এত মানে টকটকের রোদ, সেই রোদের মধ্যে আবার ও মানে এই ফুস করে বাইরে বের হয়ে গিয়েছে। তো আসলাম, বাইরে এসে তো ভালো লাগছে, দেখেন কি বিশাল বড়। আসলে আমি যেভাবে বলতেছি আপনারা আবার কিছু মনে করেন না, কারণ আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স থেকে আমি আসলে অনেক মানে কি বলবো অনেক ভালো লাগতেছে, বেশি ভালো লাগতেছে। তো প্রথমবার তো মানে আমি বোঝাতে পারতেছি না যে আমি কতটা মানে এক্সাইটেড। তো রাফিকে বললাম আমাকে একটু ভিডিও করো, আবার একটু ভিডিও করে দিল। এখন আমাদের অবশ্য খাবার চলে আসবে, জন্য ওকে নিতে আসছি। ওরে বলে যে চলো, তো রোজার আগ দিয়ে আসলে একটু ঘুরে আসলাম, অনেক দিন ধরে সামনে রোজা চলে আসতেছে আর বাইরে বের হওয়া হবে না, তো যার কারণে আসা। তো যেহেতু রোজা চলে আসতেছে, তো এই তো আমাদের খাবার দিয়ে দিয়েছে। আমাদের খাবারে আসলে বেশি কিছু অর্ডার করিনি, প্রচুর দাম। আমাদের জন্য ভুনা খিচুড়ি, তারপর হচ্ছে সর্ষে ইলিশ, আর হচ্ছে গরুর মাংস দিয়েছি, আর বেগুন ভাজা, আর বাচ্চাদের জন্য পোলাও দিয়েছি, যে ওরা পোলাওটা খাক আর দেখি খেয়ে কেমন। সাথে ড্রিঙ্কসও ওইখান থেকেই দেওয়া হয়েছে, মানে ড্রিঙ্কসের টাকাও নেয় ওরা আলাদা, সেট মেনু কিছুই নাই এভাবে। তো খাবারের মানে মানটা যে অন্যরকম একটা ভালো, সেই রকম আহামরি কিছুই না, কিন্তু মানে ভালো। মানে দুপুরবেলা খাচ্ছি, এখানে যারা এসে খায় তারা তো ক্ষুধার মানে বেশি দেখা যাচ্ছে যে ক্ষুধার ইসে খাইলে এমনিতেই ভালো লাগে। তো দুপুরে আইসা যেহেতু খাচ্ছি, অনেক ক্ষুধা এমনিতেই আছে, সো ভালো তো মনে করেন পান্তা ভাত খাইলেও ভালোই লাগবে। তো যাই হোক, মোটামুটি ভালো খাবার, খুব আহামরি ভালো যে তা বলবো না, ভালোই। তো আমাদের বিলটা এই যে দিয়ে গেল। তো যাই হোক, এখন আমরা আবার একটু উঠবো। এই তো খাওয়া দাওয়া শেষে আবার ওইখান থেকে, ওখানে বসার কোনো প্লেস না, আপনার খাওয়া দাওয়া হইলে আপনার বের হয়ে আসতে হবে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে আবার এই মানে ফেরিঘাটের দিকেই এসেছি। এটাতে এই দিকেই এসে একটু মানে দাঁড়িয়ে এখানে মানে চারপাশটা দেখতে অন্যরকম একটা ভালো লাগে আসলে। দেখেন মানে নদীটা কি যে একটা, মানে মানুষ কিভাবে থাকে এইদিকে, যারা মানে নদীর এলাকার মানুষ নদী পার হয় এই স্পিড বোটগুলা দিয়ে, আমি তো ভয়েই হাত পা কাঁপতেছে বাবারে। এত বড় একটা বিশাল নদী, যার কোনো কুল কিনারা নাই, ওরে আমার কি বলবো আল্লাহ, আমি মানে ভয়েই শেষ, যে এত বিশাল বড় নদী, ওই যে মানে দেখেন কোনো কুল কিনারা দেখা যাচ্ছে না, অনেক ভয় লাগে আসলে। মাঝখান দিয়ে আবার ওই যে পদ্মা সেতুর কাজ হচ্ছে, এটার
এই যে এই যে এখান থেকে মনে মনে হয় কিছু একটা আর কি টাইলিং এর বিষয় এই জিনিসটা। তো ভালো লাগছে, তবে ভয়ও লাগছে দেখতে যে আসলে এই পানিগুলার উপর দিয়ে কত মানুষেরা যায়, ওই পার কিভাবে আসলে এদের অভ্যাস হয়ে গেছে বলে লাভ নাই। তো যাই হোক, আমি যতটুকু পারছি ভিউটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আমার মতো করে। তো সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর আপনাদের সাপোর্ট ছাড়া তো আমি কখনোই এগোতে পারবো না, এটা সব সময় বলি। হ্যাঁ, আপনারা আমার পরিবার, আমি একটু একটু করে ধীরে ধীরে আপনাদের নিয়েই এগোতে চাই। তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। দেখেন প্রকৃতি কত সুন্দর, আসলে বলে বোঝানো যাবে না। এখন ওই যে সূর্য প্রায় ডুবি বিকেলের দিকে, অনেক সুন্দর ওয়েদার। মানে এখান দিয়ে এখন মানে ওই যে বিকেল বেলা তো সবাই যার যার বাড়িতে যাচ্ছে, তাই মানে লঞ্চ ঘাটের দিকে যাচ্ছে, ওই দিক থেকে পারাপার হয়ে মানে তাদের বাড়িতে যার যার বাড়িতে যাবে। তো এই হচ্ছে অবস্থা। তো আমাদেরও বাসায় চলে যাওয়ার সময় হয়ে আসছে, আমরা একটু এর ফাঁকে এখানেই দাঁড়িয়ে মজা করতেছি, দেখতেছি পরিবেশটা, এই আর কি। তো এর চেয়ে বেশি কিছু না। তো আজকের ভিডিওটি আর বাড়াবো না বেশি। তো ভিডিওটি আশা করছি সবার ভালো লাগবে, আর আপনারা অবশ্যই আসলে দেখবেন, এভাবে খুব ভালো লাগবে। তো যাই হোক, ভালো থাকুন সবাই। আজকের ব্লগটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।